দুঃসংবাদ, প্রয়াত মহাভারতের কর্ণ পঙ্কজ ধীর। গোটা ভারতবাসীর কাছে তিনি পরিচিত কর্ণ নামে। 90-এর দশকে মহাভারতের এই চরিত্রে অভিনয় করে প্রথমবার নজরে আসেন এক দাপুটে অভিনেতা, নাম পঙ্কজ ধীর। আর চোপড়া প্রযোজিত এবং তার পুত্র রবি চোপড়া পরিচালিত মহাভারত ছিল ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এক অবিস্মরণীয় এবং অবর্ণনীয় সৃষ্টি। দূরদর্শন চ্যানেলে সম্প্রচারিত এই 94 পর্বের মেগা সিরিয়ালটি এমন জনপ্রিয়তা লাভ করেছিল যা আজও এক দৃষ্টান্ত। এই চরিত্রের জন্য প্রযোজক বি.আর. চোপড়া 20,000-এরও বেশি জনের অডিশন নিয়েছিলেন। অভিনেতা পঙ্কজ ধীর প্রথমে অর্জুনের ভূমিকায় নির্বাচিত হলেও গোপ কাটতে না চাওয়ায় তাকে কর্ণের ভূমিকায় নেওয়া হয়। ছোট থেকেই ফিল্ম জগতের মধ্যে বড় হয়ে ওঠা তার পঙ্কজের বাবা সি.এল. ধীর ছিলেন তৎকালীন বলিপাড়ার নামকরা পরিচালক। জাব জাব ফুল খিলের মতো ছবি পরিচালনা করেছিলেন সি.এল. ধীর। ছোট থেকেই বাবার সঙ্গে ফিল্মের সেটে যেতেন পঙ্কজ। এইভাবেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় তার। তবে অভিনয় নিয়ে কেরিয়ার গড়ে তোলার ইচ্ছা থাকলেও কেরিয়ারের শুরুতে বারবার ব্যর্থতার সম্মুখীন হন। কিন্তু ভাগ্যের চাকা তো পরিবর্তনশীল। 80-র দশকে জনপ্রিয় পৌরাণিক ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এমনকি ভারতের 2টি মন্দিরে তার চাচে গড়া মূর্তিও রয়েছে। জানা যায় পঙ্কজের বাবা এক চাদর মাইলিসি ছবির পরিচালনা করছিলেন। ছবির শুটিংও প্রায় শেষ হয়ে গিয়েছিল। আর 6-7 দিন কাজ করলেই শুটিং শেষ হয়ে যেত। কিন্তু কোনো এক অজানা কারণে ছবির কাজ বন্ধ হয়ে যায়। এই ছবির জন্য প্রচুর খরচ করে ফেলেছিলেন। লোকসানের ধাক্কা সামলাতে পারেননি পঙ্কজের বাবা। এরপর সংসারের দায়িত্ব এসে পড়ে পঙ্কজের ঘাড়ে। তাই অভিনয় ছেড়ে সহ পরিচালনার মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন। 1970 সালে পরোয়ানা ছবিতে সহ পরিচালনার কাজ করেন তিনি। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চন্দ্রকান্তা, বাদবহু, জি হরর শো এবং কানুনের মতো টেলিভিশন ধারাবাহিক। সেই সাথে সোলজার, আন্দাজ, বাদশাহ ও তুমকো না ভুল পায়েঙ্গের মতো চলচ্চিত্র। তবে এত প্রতিভাবান একজন অভিনেতা মাত্র 68 বছর বয়সেই স্বর্গলাভ করলেন। গত 15ই সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। ধীরে ধীরে সেরেও উঠছিলেন, কিন্তু মাসখানেক আগে আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এমনকি অস্ত্রোপচারও হয়েছিল। তবে তাও শেষ রক্ষা হলো না। তার অকাল প্রয়াণের খবর পেয়ে সহকর্মী তথা বন্ধু রূপা গঙ্গোপাধ্যায় জানান, আমি ভাবতেই পারছি না যে উনি এত কম বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। আমি বাকরুদ্ধ। অনেকদিন দেখা হয়নি আমাদের, তবে ফোনে যোগাযোগ ছিল। মাঝে মধ্যেই মেসেজে কথা হতো। শেষবারও তেমন মেসেজে কথা হয় প্রায় 1 বছর আগের কথা। তবে পঙ্কজ কোনোদিনই ওর অসুস্থতার কথা বলেননি আমাকে। আমার সবথেকে সুদর্শন বন্ধু, এই মর্মে আমি ওকে মেসেজও পাঠাতাম।